হ্যালো বন্ধুরা, চলো আজকে আবার চলে এলাম মার্কেটে, লাইভ মার্কেট। দেখো এখন বাজে 12টা 51, ঠিক আছে। আজকে সকাল থেকে আমি দুটো ট্রেড নিয়েছি স্টকে। দেখো, একটা হচ্ছে সিপলা, একটা হচ্ছে জিপিআই। তো সিপলাটা এইমাত্র জাস্ট সেল করলাম। শিল্পা দেখো, আমি কিনেছিলাম 1474 টাকা 50 পয়সা, আর সেল করেছি 1480 টাকা 10 পয়সা, ওকে। আর জিপিআইএল, এটা আচ্ছা, সিপলা আমার শেয়ার ছিল মোট 10খানা শেয়ার ছিল। আর জিপিআইএল 80খানা শেয়ার কিনেছিলাম, বাই করেছিলাম 197 টাকা 27 পয়সা, আর সেল করেছি 197 টাকা 48 পয়সা। এবার এই যে এত অল্প পয়সা, হ্যাঁ, মাত্র 16 টাকা 80 পয়সা প্রফিট হয়েছে, আর সিপলাতে 56 টাকা প্রফিট হয়েছে। চলো এবার তোমাদের সমস্ত কারণগুলো বলি, কি করেছি, কেন এত কম প্রফিট হয়ে গেল, কোথায় এন্ট্রি নিয়েছি, কোথায় এক্সিট করেছি, কোথায় এক্সেল ধরেছিলাম, এগুলো বলি। প্রথমে যাই জিপিআইএল। জিপিআইএলে কী হয়েছে, একটা মজার ব্যাপার বন্ধুরা, আজ তোমাদের বলি। এই দেখো, আজকে 9টা 15 মার্কেট, আজ 28 তারিখ, 9টা 15 মার্কেট চালু হতেই মোটামুটি আমি ওয়েট করছিলাম। তো ওয়েট করার পর দেখা গেল এইখানে লাস্ট লোটা মেরেছিল। এই দেখো, লাস্ট যে লোটা মেরেছিল 195 টাকা 94 পয়সা, ঠিক আছে। এই যেই 195 টাকা 94 পয়সা লো মেরেছে, আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি। আর এই দেখো, জিপিআইএল এখন 196 টাকা 49 পয়সাতে ট্রেড করছে। তো যাই হোক, তো এই দেখো আমি এখানে যে লেভেলটা টেনেছি, এই দেখো এই লেভেলটা টেনেছি পার্সেন্টেজ ওয়াইজ, হ্যাঁ, 196 টাকা 55 পয়সা। এবার সমস্যাটা কী হয়েছে বন্ধুরা, আজকে ভুলবশত আমি, মানে আমার এন্ট্রি লেভেল হওয়া উচিত ছিল এইটা 100, এই যে দেখছো, এই যে গ্রিন কালারের লাইনটা 156 টাকা 57 পয়সা 56 পয়সা, এটা ছিল আজকে আমার এন্ট্রি লেভেল হওয়া উচিত। আর 196 টাকা ছিল হওয়া উচিত, মানে ছিল আমার এসএল, ঠিক আছে, এই যে এসএল। আমি ভুলবশত আজকে কী করেছি, মানে আমার চোখের দেখাতেই হোক বা যেভাবে হোক, একটা কোনো একটা কারণে একটা ভুল হয়েছে, এবং সেই ভুলবশত আমি 196 টাকা 55 পয়সা না, দাগটা না টেনে আমি দাগটা টেনে দিয়েছিলাম 197 টাকা 25 পয়সা। বন্ধুরা এইখানে দেখো, এইখানে আমি এই যে দেখতে পাচ্ছ, এইখানে 197 টাকা 27 পয়সা আমি এইখানে মেরে দিচ্ছি। অর্থাৎ কতটা গ্যাপ দেখতে পাচ্ছ, দেখো কতটা গ্যাপ, তার মানে চিন্তা করো, এই এতগুলো পয়সা আমি বেশিতে বিট মেরে দিয়েছিলাম, এবং আমি খেয়াল করিনি, প্রথম দিকটা চেক করিনি। এবার তো বাই হয়ে গেছে, যখনই আমার বিট খেয়ে গেছে তখন এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে, এন্ট্রি হয়ে গেছে। যেই এন্ট্রি হয়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে আমার মানে বিটটা যখন ক্লিয়ার হয়ে গেছে তো এন্ট্রি হয়ে গেছে। তারপর আমার কি মনে হলো, আমি যখন ভালো করে চার্টটা দেখি লাইনটা আমার টানতে ভুল হয়েছে, আমার প্রায় 70-80% মতো বেশি চলে গেছে পার শেয়ারে। তো যাই হোক, প্রফিট লসটা বড় কথা না, বড় কথা আমি করছিলাম যে আমি তোমাদের যেটা আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি এইভাবে। আমি কিছু শেখাতে চাইছি না, আমি বোঝাতে চাইছি, বলতে চাইছি যে আমি যে সেটআপটা কাজ করছি, যে প্রসেসটাকে আমি ফলো করছি, সেটা কতটা অ্যাকুরেসি দিচ্ছে, তার অ্যাকুরেসি কতটা কাজ করছে, এটা বোঝানোর জন্য। দেখো বন্ধুরা, এখনও মাস হতে মোটামুটি বাকি আছে, আসলে 28 তারিখ। আমি টোটালি বোধহয় 5-6খানা ট্রেড নিয়েছি, 5-6 দিন ট্রেড নিচ্ছি এই মাসে। তার আগে তো আমি ট্রেড নিচ্ছিলাম না, জানো। পরপরই দেখো কনসিস্টেন্টলি আমি কিন্তু প্রফিটই করছি। এই অ্যামাউন্টটা ভুলে যাও, এটা এই শেয়ারটাতে যে এই স্টকটা যে আমি 16 টাকা 80 পয়সা প্রফিট করছি, এটা দেখো না, এটা ভুলে যাও, এটা ওটা বাদ দাও। যে এই যে প্রসেসটা আমি তো প্র্যাকটিস করছি, যে এই প্র্যাকটিসটাই তো একদিন আমি কী করবো, কোয়ান্টিটি বাড়াবো, তখন আমার প্রফিট বেড়ে যাবে। তো এই যে প্রসেসটা তো আমার ঠিকঠাক হয়েছে, অর্থাৎ আমি রুলসকে ফলো করছি, প্রসেসকে ফলো করছি, এবং আমি সেইভাবে কাজ করছি। ঠিক জায়গায় এসএল মেরেছি, এসএলটা ঠিক জায়গায় হয়েছিল, কিন্তু আমার এন্ট্রিটা ভুল হয়েছে আজকে। তার জন্য কি হয়েছে, আমার টার্গেট ছিল 57 টাকা 60-এ, 197 টাকা 60 ছিল আমার টার্গেট। আমি 197 টাকা 60 মেরেছিলাম, কিন্তু যেহেতু আমি মার্কেটে এক্সিট করি, তো মার্কেটে এক্সিট করার জন্য তো ওখানে যে রেটটা অ্যাভেলেবেল হবে সেই রেটই আমাকে দেয়। সেই জন্য এই দেখো আমাকে দিয়েছে কত, তো মোটামুটি আমার এই পয়সাটা মানে হয়েছে, এই 16 টাকা 80 পয়সা হয়েছে। তো যাই হোক, ঠিক আছে। তো এবার চলো তোমাদেরকে সিপলাটা দেখাই। সিপলাতে দেখো, সিপলা দেখো কোথায় বাড়ছে, দেখো দেখো কোথায় উঠে গেছে, দেখো আমার টার্গেট ছাড়িয়ে কোথায় চলে গেছে, ওরে বাপরে বাপ। দেখো 80তে আমার টার্গেট ছিল, 80 পরে বা উঠছে, দেখেছো উঠছে। আমি কিন্তু বন্ধুরা বসে থাকতে পারলে ইজি বসে থাকতে পারতাম, ট্রেডটাকে হোল্ড করতে পারতাম। মাত্র তো 30-40-50 টাকার ব্যাপার আছে। আমার এসএল হলে কত 30 টাকা লস হতো। কিন্তু তোমরা হয়তো ভাবে তাহলে আমি ওয়েট করলাম না কেন। এবার তোমাদের আমি বলি বন্ধুরা, আমি এই জন্যই ওয়েট করলাম না, এটাই হচ্ছে রুলসকে ফলো করাটা শেয়ার ট্রেডিংয়ের সফলতার একটা বড় চাবিকাঠি, খুব বড় একটা ভূমিকা পালন করে রুলস। আমি আমার যে রুলস ট্রেডিং মানে রুলস তৈরি করেছি, সেই রুলসটাকে যদি আমি নিজেই ফলো না করি, হ্যাঁ, যদি আমি নিজেই না ফলো করি, তাহলে তোমরাই বলো সেটা কী করে কাজ করবে।
হ্যাঁ, রুলসকে তো ফলো করতে হবে। আমার ট্রেডিং চলাকালীন বা ট্রেডিং নেওয়ার আগে পর্যন্ত যে মাইন্ডসেট আমি ঠিক করেছি, হ্যাঁ? যে আমি আমার এই মাইন্ডসেট, আমি এই রুলসকে ফলো করব। আমি আমার প্রসেসকে ফলো করব। তো আমি যদি সেইগুলো ধরো ঠিকঠাক না করি, তাহলে ১ দিন ২ দিন হয়তো দিয়ে দেবে। কিন্তু তারপরে ধরো পরপর ৩-৪ দিন আমাকে লস দিয়ে চলে গেল। তাহলে আমি যদি রুলসকে ফলো করি, আমি যদি আমার মাইন্ড সেটআপকে ঠিকভাবে কাজে লাগাই এবং আমি যদি আমার প্রসেসের মধ্যেই থাকার চেষ্টা করি, প্রসেসকেই ফলো করি, তাহলে একদিন আমি ভালো মতো প্রফিট বের করতে পারব। এবারে কি হচ্ছে, প্রশ্ন তো তোমরা করতেই পারো, সে ঠিকই আছে। এবার এখন হয়তো দেখা যাচ্ছে মাত্র ৫৬ টাকায় প্রফিট করেছি। কারণ কোয়ান্টিটি কটা? মাত্র ১০ খানা শেয়ার তুলেছি। সি প্লাস স্টকটা আমি মাত্র ১০ খানা নিয়েছি। আমি তো এখন কি করছি? আমি এখন এই ট্রেডগুলো যে করছি, ছোট ট্রেড করছি প্র্যাকটিস করার জন্য। যে আমি যে প্রসেসটা কাজ করছি, সেই প্রসেসটা কতটা সঠিক এবং তার অ্যাকুরেসি কতটা, কত পার্সেন্টেজ অ্যাকুরেসি, সারা মাসে আমি কতগুলো ট্রেড করছি, তার মধ্যে কতগুলো ট্রেড আমার লসে গেল, কতগুলো ট্রেড আমার প্রফিট হলো। এইগুলোকে হিসেব নিকেশ করলে তবেই তো বোঝা যাবে যে আমি যে প্রসেসটাকে ফলো করছি, আমার যে আম সেটআপ, সেটার অ্যাকুরেসি কতটা, তবে তো বুঝতে পারবো। তবেই তো আমি ১০ এর জায়গায় ১০০, ১০০০ কোয়ান্টিটি মাল মানে স্টক তখন তুলতে পারবো, তাই না? আর আমি যদি এখন ওসব না জেনে, না কনফার্ম না হয়ে আমি যদি এখনই ১০০, ১০০০, ২০০০ কোয়ান্টিটি তুলি, তাতে এক্ষুনি আমার ৫,০০০, ১০,০০০, ২০,০০০ লস হয়ে যাবে। তো আমার ক্যাপিটালটাই তো চলে যাবে, একটা ট্রেডই ক্যাপিটাল চলে যাবে। শেখার সময় শিখতে হবে। সেখানে প্রফিটকে ফলো করলে হবে না। সেখানে প্রসেসকে ফলো করতে হবে, সেটআপকে ফলো করতে হবে, মাইন্ডসেটকে মেনে চলতে হবে, রুলসকে ফলো করতে হবে। আর যখন প্রফিট করার হবে, যখন মনে হবে যে হ্যাঁ, আমার কনফিডেন্স বেড়েছে, আমি তৈরি হয়েছি, আমি শিখেছি, আমি বুঝেছি, আমার সেটআপ কাজ করছে, আমার সেটআপ সারা মাসে আমি যদি এতগুলো ট্রেড করি, তার মধ্যে এতগুলো যদি আমার লস হয়, তা সত্ত্বেও আমি প্রফিটে থাকছি। যখন এই ব্যাপারগুলো আমি জেনে যাব, তখন আমার কনফিডেন্স বাড়বে। অটোমেটিক্যালি আমার তখন কোয়ান্টিটি সাইজিং বেড়ে যাবে। ঠিক আছে? কিন্তু এখন না শিখে, না বুঝে, না জেনে আমি যদি আ হুট করে এখন যদি ১০০, ১৫০, ২০০, ৫০০ কোয়ান্টিটি তুলে ফেলি, তাহলে কি হবে? এতদিন তো তুলছিলাম। তোমরা তো দেখেছো ৬০০, ৭০০ টাকার রিস্ক নিচ্ছিলাম। কতবার লস খেয়েছি দেখেছো? সেই জন্য শিখতে হলে, আগে শিখতে গেলে যে প্রসেসকে ফলো করছি, যে সেটআপকে আমি প্রয়োগ করছি আমার এই ট্রেডিং জার্নিতে, সেটাকে আগে বুঝতে হবে, জানতে হবে। তাই ছোট স্টপ লস, ছোট প্রফিট। এতে কি হবে? আমার টাকাটা অর্থাৎ আমার ক্যাপিটালটা বেঁচে থাকবে, হ্যাঁ? মানে সুরক্ষিত থাকবে এবং আমার যে মানে এই ফিল্ডে টিকে থাকার যে ব্যাপারটা, ধীরে টিকে থাকা এবং ধীরে শেখা। যত দীর্ঘদিন আমি এই ফিল্ডটাতে টিকে থাকতে পারবো, হ্যাঁ, যত দীর্ঘদিন আমি এই ফিল্ডে টিকে থাকতে পারবো, তত আস্তে ধীরে আমার নলেজ বাড়তে থাকবে। আমি শিখতে পারবো এবং অটোমেটিক্যালি আমার কনফিডেন্স বাড়লে কী হবে? সাহস বেড়ে গেলে কী হবে? অটোমেটিক্যালি আমার পজিশন সাইজ বেড়ে যাবে। হ্যাঁ? অর্থাৎ কোয়ান্টিটি বেড়ে যাবে। আমার প্রফিটও বাড়তে থাকবে। হ্যাঁ, সাথে আমার এসএলও বাড়বে। কিন্তু আমি তো জেনে গেছি, আগে আমি বুঝে গেছি ছোট প্রফিট, ছোট এসএল ধরে আমি বুঝে গেছি, শিখে গেছি যে আমার প্রসেস এইভাবে কাজ করছে। অর্থাৎ আমি যদি এই প্রসেসটাকে ফলো করি, আমি রুলসগুলোকে ঠিকঠাক মেনে চলি, আমার মাইন্ড সেটআপ যদি ঠিক থাকে, আমি যদি ট্রেডিং এন্ট্রি করার পর যদি আমার মাইন্ড সেটআপ যদি চেঞ্জ না করি, একদম স্ট্রিক্টলি যদি আমি রুলসকে ফলো করি, তাহলে তো আমার প্রফিটই হচ্ছে। এন্ড অফ দ্য মান্থ মানে অর্থাৎ মাসের শেষে গিয়ে দেখা যাচ্ছে আরে আমার লস হলো ৪, ৫টা, ৬টা লস করলেও আমি প্রফিটই আছি। তখন তো পজিশন সাইজ বাড়ানোই যেতে পারে, কোয়ান্টিটি সাইজ বাড়ানোই যেতে পারে। তাহলে অটোমেটিক্যালি আমার ইনকাম বেড়ে যাবে। ঠিক আছে? কিন্তু এখন তো আমি শিখছি, তাই না? আমি এখন শিখছি। তাহলে শেখার সময় কত প্রফিট হবে, প্রফিটটার প্রতি মনোনিবেশ করলে হবে না। ফোকাস প্রফিটে দিলে হবে না। ফোকাসটা দিতে হবে প্রসেসে। যে প্রসেসটাকে ফলো করে আমি কাজ করছি রেগুলার। একটা প্রসেসকে বারবার ফলো করলে, বারবার প্র্যাকটিস করলে তাকে পালিশ করে নিতে হবে। এমনভাবে তাকে পালিশ করতে হবে বারবার চকচক করবে যে হ্যাঁ, আমি সঠিক প্রসেসে আছি, আমি রুলসকে ফলো করছি, কাজ করছি, আমার ঠিক আছে। তো সেই রকমই। তাহলে এবার দেখো বন্ধুরা, আমি এই সিপলা কী করেছিলাম? এই দেখো ১৪৪৭ আমার এসএল ছিল, একদম লাস্ট লো, যেটা বারবার তোমাদের আমি দেখিয়ে এসেছি যে লাস্ট লোটা আমার এসএল হয়। তারপর দেখো পার্সেন্টেজ ওয়াইজ দেখো, এই দেখো এখানে কতবার দেখেছো, এখানে কতবার দেখো সাপোর্ট নিচে, এখানে তার মানে এটা রেজিস্ট্যান্স। তখন যখন এখান থেকে স্টকটা উঠছে তাহলে এটা রেজিস্ট্যান্স হলো। আমি এখানে একটা লাইন টেনে দিচ্ছি, এটা আমার তাহলে কী হলো? এটা হয়ে গেল আমার এখন এন্ট্রি পয়েন্ট। তাহলে এটা থেকে এন্ট্রি পয়েন্ট এটা কত হচ্ছে দেখো, ৩ টাকা মতো ফেরাক হচ্ছে। তাহলে ৩ টাকা যদি ফেরাক হয়, আমি 1:2 আমার টার্গেট রেখেছিলাম। 1:2 মানে ৬ টাকা। তাহলে ৭৪ টাকা ৩০ পয়সা কেনা হয়েছে। তাহলে ৬ টাকা যোগ করো ৮০ পয়সা কত? আমি ১৪৮০ টাকা ১০ পয়সা পেয়েছি। এই দেখো ১৪৮০ টাকা ১০-এ আমি ৩০ আমার টার্গেট ছিল, ১৪৮০ টাকা ১০ পেয়েছি। ও কত অবধি গেছে? এবার আসল খেলাটা দেখো, তোমাদের আমি বুঝিয়ে দিই। আমি কিন্তু কোনো লোভ করিনি। লোভ করেছি কি? আমি কিন্তু আমার টার্গেট, আমাকে স্ক্রিন আমাকে আমার টার্গেট দেখিয়েছে
আমার টার্গেট হিট করেছে, আমি প্রফিট বুক করেছি, বেরিয়ে গেছি। আমি আর কোনো রুলসকে আমি কিন্তু দেখো রুলসকে ফলো করেছি। এখানে কোনো আমি আমার মাইন্ডসেটকে যা রেখেছি সেই মতন কাজ করেছি। অর্থাৎ এন্ট্রি নেওয়ার আগে আমি যেভাবে অ্যানালিসিস করেছিলাম, আমার মাইন্ডসেট যেভাবে তৈরি করেছিলাম, যে রুলসগুলোকে মানবো বলে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যে প্রসেসকে আমি ফলো করবো বলে আমি নিশ্চিত করেছিলাম, আমি সেটাই করেছি। আমি কোনো দিকে তাকাইনি। দেখো আমার টার্গেট দেখিয়েছে, আমি সঙ্গে সঙ্গে আমি দেখো টার্গেট থেকে এক্সিট করে গেছি, প্রফিট নিয়ে বেরিয়ে গেছি মাত্র ৫৬ টাকা। তোমরা দেখছো মাত্র ৫৬ টাকা। কিন্তু তোমরা প্রফিট দেখো না বন্ধুরা, তোমরা দেখো প্রসেস, কী প্রসেসে আমি কাজ করছি। দেখো এর আগের প্রত্যেকটা ভিডিও দেখো, প্রত্যেকটাতে আমি পর দেখা ৪-৫ দিন ধরে আমি ৫টা না ৬টা ট্রেড নিচ্ছি। দেখো তোমরা, আমি কনসিস্টেন্টলি প্রফিট করেছি। এবার চিন্তা করো তো, যদি আমি ১০০০ কোয়ান্টিটি করে মাল তুলতাম, তাহলে আমার এখন কয়েক লাখ টাকা ইনকাম এসে যেত, তাই না? এবার দেখো, এবার তোমাদের আসল কথাটা বলি। ধরো আমি রুলসখানা ফলো করতাম, আমি যদি আমার ইচ্ছের মতো মনের মতো যদি কাজ করতাম, আমি তুমি করে যদি ধরে বসে থাকতাম, হোল্ড করতাম যে না আরও বেশি নেবো, হ্যাঁ ১০খানা শেয়ারে আমি ১,০০০ টাকা কামাবো, বসে থাকবো, তাহলে কী হতো দেখো 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 এই এত অব্দি হাই মেরে কোথায় নেমে এলো, দেখো দেখো কোথায় নেমে এলো, দেখো দেখো তোমাদের দেখিয়ে দিই, এই দেখো এইখানে ১৪৭৬ টাকা নেমে এলো। অর্থাৎ ৭৪-৫০ আমার কেনা হয়েছিল, ৩০-এ ১৪৭৬, মানে মাত্র আবার ২ টাকা লাভ হয়েছে, মানে ২০ টাকা লাভের কাছে চলে এলো। বুঝতে পারছো? এবার দেখো ওপরে যাবে কি যাবে না এটা তো আমি জানি না, না? এটা আমি কেন? এটা বড় ট্রেডাররাও কেউ বলতে পারবে না। কারণ মার্কেটকে প্রেডিকশন করা যায় না। আমি মার্কেটকে অ্যানালিসিস করতে পারি। মার্কেট হচ্ছে একটা সম্ভাবনা, অর্থাৎ প্রবাবিলিটি। আমার মনে হতে পারে যে মার্কেট এখান থেকে এত অব্দি যেতে পারে, এই স্টকটা এখান থেকে এত পর্যন্ত যেতে পারে, এই স্টকটা এখান থেকে এত পর্যন্ত নিচে যেতে পারে, তাহলে এটা আমার স্টপ লস হবে, তাহলে এটা আমার টার্গেট হবে। আমি সম্ভাবনা হতে পারে, সম্ভাবনা। আমি একটা প্রবাবিলিটি মানে আশা করছি যে এটা হতে পারে। কিন্তু আমি প্রেডিকশন করতে পারি না, প্রেডিক্ট করতে পারি না মার্কেটকে বা কোনো স্টককে, যে স্টকটা এইখানেই দাঁড়াবে, স্টকটা এইখানেই কিনবো, ও এত অব্দি যাবে, ও এটাই আমাকে দেবে, এই প্রেডিক্ট করা যায় না। ঠিক আছে? এইমাত্র একটু পর দেখো, এইমাত্র একটুখানি কভার করেছিল, দেখো আবার দেখো নিচে চলে আসছে। তাহলে কী হবে বোঝা যায় না। ও হয়তো আবার আমার এই টার্গেটকে ধরো ব্রেকআউট আবার হয়তো উপরে যেতে পারে। হ্যাঁ, যেতেই পারে, কিন্তু কখন? এখনও হতে পারে, আরও ১০ মিনিট পরে হতে পারে, বা আরও ১ ঘন্টা পরে হতে পারে। কোনো গ্যারান্টি তো নেই। সুতরাং বন্ধুরা, আমি অ্যানালিসিস করি। আমি একজন ট্রেডার। অ্যানালিসিস করাটা আমার কাজ, এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম। প্রেডিকশন করাটা আমার কাজ না। মার্কেটকে বোঝা খুব মুশকিল। মার্কেটকে পড়তে হয়, বুঝতে হয়। মার্কেটকে আমি প্রেডিক্ট করি না। এটা আমার নিজস্ব মতামত, আমি তাই বলছি। আমি এইভাবে বুঝেছি, আমি এইভাবে ফিল করেছি বলে তাই। আগে আমি ভাবতাম আমিই বস। আমার মনে হলো এখানটা যাবে তো ওখানটাই যাবে। এই ভেবে আমি ট্রেড করতাম। আমি চাইতাম মার্কেট এত অব্দি আসুক, মার্কেট এখান থেকে এত অব্দি চলুক। এই করে আমার প্রচুর লস হয়েছে। এখন আমি শিখেছি, আমি ফিল করেছি, আমি বুঝেছি যে না, মার্কেট এইভাবে হয় না। মার্কেটের মতন চলে। ঠিক আছে? আমি তার একটা প্রবাবিলিটি আশা করতে পারি, সম্ভাবনা যেটা হতে পারে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারব না যে এটাই হবে। তো যাই হোক বন্ধুরা, তো আমি প্রত্যেকটা ট্রেড যখন নেব, লাভ লস যাই হোক তোমাদের দেখাবো। আর আমি এটাই দেখাবো, এই এক্সপেরিয়েন্সটাই শেয়ার করব। আমি কোনো কিছু শেখাতে চাইছি না, শেখাতে আসিনি। আমি বলতে চাইছি, আমি সেই জায়গাটা দেখাতে চাইছি তো আপনাদের সকলকে, তোমাদেরকে, যে আমি আগে কি ভুল করতাম যার ফলে আমার ক্যাপিটাল সব শেষ হয়ে গেছিল। আর এখন আমি কি করছি, অর্থাৎ আগের ভুলগুলো থেকে আমি কিন্তু এখন অনেক কিছু শিখেছি। এবং আমার এই শেখাটাকেই, সেই শিক্ষাটাকেই যেটা মার্কেট আমাকে শিখিয়েছে। মার্কেট আমাকে শিখিয়েছে, হ্যাঁ, আমার বলতে অসুবিধা নেই। এখন আমার যে গুরু, মার্কেট হচ্ছে আমার গুরু, মার্কেটই আমার শিক্ষক। আমি মার্কেটকেই শিক্ষক মনে করি। যার জন্য আমার এখন কারো ভিডিও আর ফলো করার প্রয়োজন পড়ে না। কারোর মানে টেলিগ্রাম চ্যানেল দেখারও আমার প্রয়োজন পড়ে না। আমি মার্কেট আমাকে যা দেখায়, মার্কেট আমাকে যেভাবে শেখাচ্ছে আমি শিখছি, সেগুলোকে নোট করে রাখি আর সেইভাবে রুলসকে ফলো করে কাজ করছি। এখন দেখো বন্ধুরা, পর ৫-৬টা আমি ট্রেড নিয়েছি ৫ দিন ৬ দিন ধরে। দেখো প্রত্যেকটা কনসিস্টেন্টলি আমি প্রফিট করেছি। অর্থাৎ আমি নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। দেখো, ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়। ভালো স্টুডেন্ট হলে মাস্টারমশাইরা ভালো বলবে। ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করব। তাই সেরকমই আমি যদি ভালোভাবে নিজেকে তৈরি করতে পারি, গড়ে তুলতে পারি, তাহলে এই ফিল্ডেও আমি আগামী দিন রিওয়ার্ড পাবো। আমি এক্ষুনি রিওয়ার্ড পাবো না, আগামী দিন নিশ্চয়ই পাবো। দেখো আমি কিন্তু প্রসেসকে ফলো করে কাজ করছিলাম, প্রফিটকে নয়। এই জন্য এখানে কী প্রফিট করেছি, না আমার কোনো আনন্দ হচ্ছে, না আমার কোনো দুঃখ হচ্ছে। আমার যদি ৩০ টাকা লস হতো তো কী যায় আসতো? তাই ৫৬ টাকা প্রফিট হয়েছে, কিছু যায় আসে না। তাই লস আর প্রফিট নিয়ে আমার কোনো মানে আমি হিসাব করছি না, আমার কোনো ম্যাটার না, এটা ম্যাটার করছে না। আমার আনন্দটা যেখানে হচ্ছে, যেটা মেন পয়েন্ট এবার আমি বলবো, আমার আনন্দ যেটা হচ্ছে যে আমি এবার সত্যি একটা ভালো মনে হচ্ছে যে একটা ভালো সেটআপ আমি তৈরি করতে পেরেছি, একটা ভালো প্রসেস আমি পেয়েছি। আর আমি যদি নিজের মাইন্ডসেটকে ঠিক রাখি এবং আমি যদি রুলসকে ফলো করি, প্রতিদিন সেই রুলসকে যদি আমি ফলো করতে পারি ট্রেডিং করাবার সময়, তাহলে আমার মন বলছে যে আমি একদিন
আজকে যেমন 56 টাকা দেখতে পাচ্ছ তোমরা এইটাতে, এইটাতে করেছি কোনো একটা স্টকে, তখন দেখা যাবে যে আমি 550 টাকা রোজগার করতে পারি, 5,500 টাকাও পর্যন্ত আমি রোজগার করতে পারবো। তাই আমি সেই দিনটার জন্য অপেক্ষা করব, আর সেই দিনটার জন্য নিজেকে তৈরি করতে হবে। তার আগে আমাকে সেই জায়গাটা পেতে গেলে আমাকে তো নিজেকে তৈরি করতে হবে। হ্যাঁ, আমি যদি ভালো একজন সঠিক পাত্র না হই, যোগ্য পাত্র না হই, তাহলে ঠাকুর আমাকে আশীর্বাদ করবে কেন, তাই না? আমাকে ঠাকুর দেবে কেন? আমাকে পরিশ্রম করতে হবে, খাটতে হবে। তাই জন্য এতগুলো কথা বলছি বন্ধুরা। দেখো আমি টার্নিং মার্কেটে শুধু চারটা খুলে রেখে দিয়েছি। হুম, দেখেছো? দেখেছো? স্টক কিন্তু বারবার নিচে আসছে। এই স্টক এইরকমই করে। অর্থাৎ আমি সঠিক জায়গাতে দেখো এক্সিট করে গেছি। একদম সঠিক জায়গা। দেখো লোভ দেখিয়েছো। লোভটা কি? আমি যদি আমার এই এখান থেকে টার্গেট থেকে না এক্সিট করতাম, আরও ৳2 বেশি গেছিল, লোভ দেখালো। দেখানোর পর কী করলো? দেখো চলে এলো। এবার কী বলো তো? এবার মাথার যন্ত্রণা বাড়বে। ঘন্টার পর ঘন্টা টানতে পারে। বলা যায় না এখন ১ ঘন্টা ২ ঘন্টা টানতে পারে। হতেও পারে যে আজকেও আর ব্রেকআউট দিলই না। এর মধ্যেই ধরো কনসলিডেশন করে গেল। হয়তো কালকে ব্রেকআউট দিতে পারে। কোনো তো ঠিক নেই। কিংবা ধরো আরও নিচে এসে আমি যেখানে কিনেছিলাম, এন্ট্রি নিয়েছিলাম, ধরো আমার কেনা দামের এখানে চলে এলো। পুরো লস, প্রফিটটাই ধরো হাতছাড়া হয়ে গেল। আর আগেরগুলো যেমন দেখেছিলাম মনে আছে? আগের দিন গতকালকে আমি যে দুখানা দেখিয়েছিলাম, স্টক তুলেছিলাম, কম্পেয়ার করে তোমাদের দেখিয়েছিলাম যে প্রফিট যদি আমি ঠিক জায়গায় না টার্গেটটা নিয়ে আমি এক্সিট করতাম, তাহলে পুরো আমার লসই নিয়ে চলে যেত। তো সেই রকম। তো চলো ভিডিওটা না বাড়িয়ে আর বড় না করে, যেটা মেন ব্যাপার আমি তোমাদের দেখালাম, বোঝালাম যে আমি কোথায় কীভাবে এন্ট্রি নিয়েছি, কেন নিয়েছি, কী করলাম। প্রফিটটাকে একদম ভুলে যাও। আমার এই প্রফিটটা কিচ্ছু না, ওসব ভুলে যাও। আমি দেখছি, আমি এখন ট্রেডিংটাকে দেখছি, শেয়ার ট্রেডিংটাকে দেখছি একটা সংখ্যা হিসেবে। সত্যি কথা বলতে কি, শেয়ার ট্রেডিংকে আমি একটা সংখ্যা হিসেবে দেখছি, যে এটা আমার সংখ্যা। আমি এই মাসে মোট 6টা সংখ্যা নিয়েছি। 1 থেকে 6টা ট্রেড করেছি, মানে 1 থেকে 6টা সংখ্যা আমি নিয়েছি, যে 6টা সংখ্যায় আমি প্রফিটে করেছি। 6টাতেই আমি প্রফিট। অর্থাৎ আমি যদি মনে করি এই মাসে ধরো আর 1টা 2টো বোধহয় ট্রেড হবে, আর 1টা বোধহয় ট্রেড হবে, আর তো ট্রেডিং ডেট নেই, হয়তো আগামীকাল আর পরশু 2টো ট্রেড। তাহলে এই মাসে যদি আমি মোট 8খানা ট্রেড করি, 8টাতে যদি প্রফিট থাকে, তাহলে এন্ড অফ দ্য মান্থ 8টাতে 8টায়, মানে 100% আমার যে সেটআপ আমি তৈরি করেছি, যে প্রসেসে আমি কাজ করছি, তাহলে বোঝা যাবে যে 100%ই আমার সেটআপ অ্যাকুরেসি দিচ্ছে। তাহলে তো আমার খুব ভালো হলো। অধিকাংশ ট্রেডাররাই কী ধরে 70-30, 80-30, হ্যাঁ? কিন্তু সেক্ষেত্রে যদি আমার তো ধরো ছটা অলরেডি 6টা আমি ট্রেড করে ফেলেছি, 6টাতেই প্রফিট। আর 2টো ধরো কালকে থার্সডে আর ফ্রাইডে শেষ, ফ্রাইডে লাস্ট, আর 2 দিন ট্রেড আছে। এই দুটোও যদি আমাকে মার্কেট প্রফিট দেয়, তাহলে তো মিটেই গেল, 100% অ্যাকুরেসি। তো এইভাবে যতক্ষণ না বা যতদিন না আমার নিজের মধ্যে আমার কনফিডেন্স গ্রো করছে, আমি নিজে ততদিন কোনোদিন গ্রোথ করতে পারবো না। কেন না? কনফিডেন্স না বাড়লে, ভয়, মনের ভেতর যে ভয়, লস হয়ে যাবার ভয়, হ্যাঁ? যখনই এসএলের কাছাকাছি নামছে, ধরো ক্যান্ডেল চলে আসছে, স্টকটা নামছে, এই ধরপড়খানি শুরু হয়ে গেলো, এই খেয়ে নিল, এই বোধহয় খেয়ে নিল, এই টাচ করলো না। এই ভয়টাকে আগে কাটাতে হবে। বলছি আমি ভয় করি না। দেখো আমি যখনই এন্ট্রি হয়ে যায় না, আমি এন্ট্রি হওয়ার সাথে সাথেই এসএল লাগিয়ে দিই। আমি সিস্টেমে এসএল লাগিয়ে দিই বন্ধুরা। আমি আর মনে মাথায় রাখি না, মনে ভাবি না যে এসএল ধরা আছে। আমি এসএলে লাগিয়ে দিই। তাতে এসএল হয়ে যাবে, হিট হয়ে যাবে। কতবার হবে? 1 বার, 2 বার, 3 বার হবে, 4 বার হবে। আমি তো ধরেই নিয়েছি যে আমি এসএল দেবো। সেই জন্য তো এসএলে আমি লাগাচ্ছি। অ্যাকচুয়ালি এসএল কেন আমি লাগাই না জানো? আগে আমি কেন লাগাতাম না জানো? আমি অন্য কারো কথা বলব না, আমি নিজের কথাই বলব। আমরা নতুনরা, আমি তো নতুন, একসময় আমিও তো নতুন, এখনও আমি নতুন। আমরা এটাই ভয় পাই যে এসএল লাগালেই তো খেয়ে নেবে, ফট করে খেয়ে নেবে। কিন্তু এসএলটা তো ওই জন্যই তো, স্টপ লসটা তো ওই জন্যই ধরাচ্ছে যে এর বেশি আমি এসএল দেবো না। কিন্তু আমরা নতুনরা করি কি, ওই ভয়টাই পাই যদি খেয়ে নেয়, ওই জন্য এসএল লাগাই না, সিস্টেমে লাগাই না, মাথায় রেখে দিই যে আমি বেরিয়ে যাব। যখন সত্যি এসএলে হিট করে, আমরা আর বেরোতে চাই না, আরেকটু দেখি। এই আরেকটু দেখি করতে ব্যাস পুরো অনেক বড় এসএল নিয়ে চলে যায় মার্কেট বা স্টক। তো এই ভুলগুলো আমি শুধরেছি। আমি মাইন্ডসেট তৈরি করেছি আমার নিজস্ব, একটা সেটআপ তৈরি করেছি। সেই সেটআপকে আমি রেগুলার ফলো করে যাচ্ছি। তোমরা দেখেছো এই মাসে প্রায় 15টা দিন আমি ট্রেড করিনি। তোমরা জানো আমি ভিডিওতে বলেছি যে আমি এখন ট্রেড করছি না, মার্কেটকে আর কিছু স্টককে অবজার্ভ করছি। অবজার্ভ করা মানে শেখা। অবজারভেশন, ট্রেডিং করার আগে যেটা সবথেকে বড় বৈশিষ্ট্য, মানে গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বিষয়, সেটা হচ্ছে মার্কেটকে অবজার্ভ করা। আমি যদি অবজার্ভই না করি মার্কেট কী করে, স্টক কী করে, তাহলে আমি ট্রেডটা করব কীভাবে? তাই ট্রেডিংটা আগে নয়, আগে অবজারভেশন। তাই আমি আবার ভালোভাবে অবজার্ভ করলাম, স্টকগুলোকে অবজার্ভ করলাম, বুঝলাম, আমার সেটআপটাকে নিয়ে অবজার্ভ করলাম। আমি পেপার ট্রেডিং করতে লাগলাম, মনে কেনা-বেচা করতে লাগলাম, কাগজে কলমে কেনা-বেচা করতে লাগলাম, দেখলাম কাজ করছে। তারপর আস্তে আমি আবার দেখো রিয়াল ট্রেড শুরু করে দিলাম। ওই সেটআপটার উপরেই আমি কী করলাম, রিয়াল ট্রেড করতে শুরু করলাম। দেখো পরপর 6 দিন ট্রেড নিয়েছি, 6 দিনেই আমার দুটো, কোনো দিন একটা করে, হ্যাঁ? মানে আমি ট্রেড নিচ্ছি দেখতে গেলে প্রায় 6 দিনে 8টা বা 9টা, হ্যাঁ? কারণ কোনো দিন আমি 2টো করেও ট্রেড নিচ্ছি। যেমন গতকালকে 2টো ট্রেড নিচ্ছি, আজকে 2টো ট্রেড নিচ্ছি। সেই হিসেবে দেখতে গেলে হয়তো 8খানা ট্রেড নিচ্ছি। কিন্তু আমি ট্রেডিং ডেট আমার হয়েছে 6টা বোধহয়। তো সব ভিডিওগুলো আছে। যাই হোক,
তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো দেখো বন্ধুরা, দেখেছো আমি লাইভ দেখো 4টা খুলে রেখে দিয়েছি তোমরা যাতে বুঝতে পারো। দেখেছো আস্তে আস্তে দেখো তলায় চলে আসছে। তাহলে এবার এই দেখো কোথায় চলে এলো, দেখো 77 এ নেমে দেখো আবার আস্তে আস্তে নিচে আসছে। তাহলে এবার বুঝতে পারছো, যদি আমি একটা রুলসকে ভালো করে বোঝো, আমি কিন্তু কিছু শেখাতে আসিনি তোমাদের কাউকে। আমি বোঝাতে এসেছি যে কী ভুল আমি একটা সময় করেছিলাম আর এখন আমি কী শিখেছি এটা থেকে, সেই ভুলগুলো থেকে আমি কী শিখেছি। মার্কেটই হচ্ছে আসল গুরু। মার্কেটকে যদি আমরা শিক্ষক বলে মনে করতে পারি না, মার্কেটই আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবে। তো দেখো, দেখো কোথায় নেমে এলো দেখো। তাহলে আমি যদি রুলস ফলো না করতাম, আমি যদি আমার লোভকে, লালচকে যদি আমি সংবরণ করতে না পারতাম, কন্ট্রোল করতে না পারতাম, তাহলে আমি বসে থাকতাম আর এই 2 টাকাটা পাওয়ার জন্য। এবার দেখো ঝপ করে কিরম নেমে এলো দেখেছো? নেমে এসে দেখো আস্তে আস্তে নিচের দিকে আসতে শুরু করলো। তাহলে আজকে আমার প্রফিটটা যেত। অর্থাৎ সেটআপ কাজ করছে কিনা এটাই আমার দেখার। আমি যে প্রসেসকে ফলো করছি সেই প্রসেস ঠিকমতো কাজ করছে কিনা, সেই প্রসেস অনুযায়ী আমার স্টক সেইভাবে ট্রেড করছে কিনা, ফিট বসছে কিনা, সেটাই আমার দেখা কর্তব্য এখন। এই প্র্যাকটিসটাই আমি এখন দীর্ঘদিন ধরে করে যাব। যখন করতে করতে যখন মনে হবে আমার মধ্যে কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমি ঠিক চলছি, আমার সেটআপ ঠিকঠাক কাজ করছে, আমার প্রসেস অনুযায়ী স্টক চলছে, তাহলে আমি আস্তে 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 আমার পজিশন সাইজ বাড়াতে থাকবো, কোয়ান্টিটি বাড়াবো, অটোমেটিক্যালি তখন প্রফিট অটোমেটিক্যালি বেড়ে যাবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অনেক কথা বললাম, অনেক কিছু তোমাদের বললাম যে আমি কীভাবে কী কাজ করলাম, কেন এইভাবে করলাম, কেন এটা করলাম না, সবই বললাম। যদি ভিডিওটা ভালো করে দেখো, বারবার দেখো, তাহলে এখান থেকে অনেক কিছু বুঝতে পারবে। যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই দেখো এবং একটা লাইক অবশ্যই দিও। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি সকলেই ভালো আছো, ভালো থাকবেন। আপনাদের সকলকেই জানাই আমার আন্তরিক ধন্যবাদ। থ্যাংক ইউ।